হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি বাসায় ছিলাম, তো ভাবলাম একটু মাছ ভাজি খাই। অনেক দিন ধরে আসলে মাছ ভাজি বা এই ধরনের খাবার খাওয়া হয় না। যে খাবারগুলো ইজি টু কুক ওই খাবারগুলোই বেশি খাওয়া হয়, কারণ সময় স্বল্পতা একটা বড় সমস্যা এখানে। তো যেটা ভাবলাম যে বাসায় আমরা নর্মালি বাংলাদেশের যেসব মশলা দিয়ে মাছ ভাজি করি সেটা দিয়েই করি, কারণ এখানকার যে প্রচলিত মশলা বা বিভিন্ন ধরনের খাবারে ব্যবহার করা বাটার, তারপরে মেয়োনিজ, এগুলো আসলে আমরা অভ্যস্ত না। আর এগুলো খেতে খেতে আমরা আসলে বাঙালি যারা তারা খুব বিরক্ত হয়ে যায়। তো এই যে মাছ ভাজিটা, এটা খুবই নর্মাল, খুবই সাধারণ একটা খাবার। বাংলাদেশের ঘরে ঘরে এই খাবারটা হয়, কিন্তু যখনই আপনি বাইরে আসবেন তখন দেখবেন যে এই খাবারটাই আপনার অমৃত লাগবে। এই খাবারটা খেতে পারলে আপনার কাছে খুবই শান্তি লাগবে। তো যেটা চিন্তা সেই কাজ, সেটাই কাজ করলাম। সুন্দর করে ডিপ ফ্রাই করে মাছটা ভাজলাম। যেহেতু আমি একা, সারাদিন আমার আসলে এখানে কেউই নাই বলতে গেলে, ফ্যামিলি মেম্বার্স তো নাই, আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবও খুব লিমিটেড। সো আমি এইটুকুই রান্না করে অল্প অল্প করে যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কারণ একই খাবার দীর্ঘদিন খেতে ভালো লাগে না। সো এই যে 4 পিস মাছ ভাজি করছে, হয়তো 2 বেলা আমার খাওয়া হয়ে যাবে সুন্দর। তো এই মাছ ভাজিটা অনেক দিন পর আমি এই মাছ ভাজিটাতে দেশের ফ্লেভার পেলাম, কারণ স্যামন ফিশ যতবারই খাওয়া হয়েছে ভেজে এইভাবে খাওয়া হয় নাই। তো আজকে যখন মাছটা ভাজলাম, খুব সুন্দর একটা স্মেল আসছে, সাথে একটু পেঁয়াজ কুচি করে দিয়েছিলাম। একদম আমার আম্মুর হাতের মাছ ভাজির মতো। আমার আম্মু খুব সুন্দর মাছ ভাজি করেন, সবাই খুব পছন্দ করে। আমার হাজব্যান্ড স্পেশালি অনেক পছন্দ করে আমার আম্মুর হাতের মাছ ভাজি। তো এই মাছ ভাজিটা যখন রেডি হলো, আমার আসলে সহ্য ছিল না কতক্ষণ আমি গরম ভাত দিয়ে মাছ ভাজি খাবো। সো এরকম খাবার আসলে খেতে ইচ্ছে করে, কিন্তু দেখা যায় এই জিনিসটা প্রিপেয়ার করার জন্য একটু সময় লেগে যায়, কারণ মাছ ভাজি শুধু খাওয়া যায় না, এটার সাথে একটু ভাত রান্না করতে হয়, এবং সেটা একটা সময়ের ব্যাপার। তো যাই হোক, অনেকদিন পরে মাছ ভাজিটা করে আমার খুবই ভাল লাগছে খেতে। আর স্যামন ফিশ খেতে যে একটা বিরক্তি ছিল আমার, সেটা এই মাছ ভাজি খাওয়ার পরে একটু কমে গিয়েছে। আমি এখানে একটু লেবুর রস দিয়েছি, একটু সয়া সস দিয়েছি, যার কারণে যে একটা স্মেল ছিল ওই স্মেলটা আর নাই। আর একটু ডিপ ফ্রাই করলে তো আরও ভালো লাগে মাছগুলো। তো খাওয়া, এই যে দেখেন রেডি হয়ে গেছে, কি সুন্দর মাছ ভাজি সুন্দর রেডি হয়ে গেছে। আমি ভাত দিয়ে খেয়ে নিব। বাই, সবাই ভালো থাকে।